তো আমাদের মুসলমানদের, হিন্দুদের আজকে তাকিয়ে দেখুন যে ভারতবর্ষে হিন্দুদের কেউ মরে গেলে তার ছেলে সব সম্পত্তির অংশ সবই পেত, আর তার কন্যা সম্পূর্ণ বঞ্চিতা ছিল। বাড়ির ছাগল গরুর যেমন কোনো অধিকার নেই, মেয়েরা কোনো রকম ভাগ পেত না। কিন্তু যখন গণতন্ত্র ভারতবর্ষে এলো তখন তারা দাবি করলো যে মুসলমানদের মেয়েরাও সম্পত্তির, বাবার সম্পত্তির ভাগ পায়, আমাদের অধিকার দেওয়া হোক। আপনারা জানেন যে গণতন্ত্রের মূল জিনিস এটাই, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, দিস ইজ দ্য পারপাস অফ দ্য ডেমোক্রেসি। যে যাদের নিয়ে আমরা চলবো তারাই চাইছে এটা হোক, অথবা এটা হওয়া ভালো এবং সত্যি করি। আচ্ছা একটু ভেবে দেখুন, যে মেয়েটা বিয়ে দেওয়া হলো, হঠাৎ সেই ভালো ব্যবসাদার স্বামী মারা গেলেন, কিংবা হঠাৎ সেই চাকরিজীবী স্বামী মারা গেলেন, কিংবা পাগল হয়ে গেলেন, কিংবা কঠিন রোগাগ্রস্ত শয্যাগত হয়ে গেলেন, তার বাচ্চা কাচ্চাগুলো দেখবার আর কেউ নেই, অথচ তার বাবার বিশাল সম্পদ সম্পত্তি, বিশাল ব্যাংক ব্যালেন্স, সে সম্পূর্ণ বঞ্চিতা, সম্পূর্ণ রিক্তা। মুসলমানদের ফারাজ সিস্টেম আছে, বেটা ছেলে বেশি পাবে অংশ, মেয়ে ছেলে কম পাবে। এটার বিজ্ঞান কি? এটা বিজ্ঞান হচ্ছে এই বেটা ছেলে সে শুধু বাবারই পাচ্ছে, আর মুসলিম বালিকা সে যখন বিবাহিতা হয়ে যখন স্বামীর বাড়ি যাবে তখন সে বাবারও পাচ্ছে, আবার তার স্বামীরও পাচ্ছে, দু জায়গায় পাচ্ছে। অতএব এটা কম বেশি করা আছে। আবার যদি মুসলমানদের এটা মেনে নেওয়া হয়, মুসলমানদের যেমন ফারাজ পায়, অর্থাৎ সম্পত্তির অংশ পায়, তাহলে তো ইসলাম মেনে নেওয়া হলো। যাতে তো যারা একটু ধর্মের, যারা একটু গোড়া, তারা তো এটা মেনে নেবেন না, অর্থোডক্স যারা, তারা তো মেনে নেবেন না ইসলাম ধর্মে আর হবে কেন। তাই ইসলাম ধর্মের চেয়েও আমরা একটু উন্নততর ব্যবস্থা করব। ছেলে এবং মেয়ে সমান করে দেওয়া হয়েছে, সমান অংশ পাবে। সমান অংশ দিতে না পারার কারণে তাদের মেরে দেওয়া হচ্ছে। অনেক সময় বলা হচ্ছে যে ও আত্মহত্যা করেছে, কিংবা রান্না করতে যে পুড়ে গেছে। খুব লক্ষ্য করে দেখবেন আত্মহত্যার সংখ্যা মুসলমানদের অত্যন্ত কম, আর আত্মহত্যার সংখ্যা অমুসলমানদের বেশি। আর আত্মহত্যা মুসলমানের যে কম সংখ্যা করছে, ভালো করে তাকিয়ে দেখবেন, খেয়াল করে, তারা খুব ধার্মিক লোক নয়। হয়তো তাদের বাড়িতে মদ আছে, তাদের বাড়িতে নামাজ নেই, তাদের বাড়িতে রোজা নেই, তাদের বাড়িতে ইসলাম নেই। সেই জন্য, কারণ ইসলাম ধর্মে ওই আত্মহত্যা করা বিশাল বড়ভাবে পাপ, মানুষ খুন করা, মার্ডার করা বিশাল পাপ। তার বেশ আমরা দেখতে পাচ্ছি তাহলে যে এই আজকে কোটি কোটি মহিলা, তারা যে বাবার সম্পত্তি যারা পাচ্ছেন, দাদা যেমন প্রতিষ্ঠিত তেমনি তিনিও প্রতিষ্ঠিতা হতে পারছেন, এটাও কিন্তু ইসলামের অবদান, এটাও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। যদি তিনি না ইসলাম ধর্ম, পরিপূর্ণ ধর্ম প্রচার না করতেন, আর সেটা যদি কোনো কারণে ভারতবর্ষে নাই আসতো, তাহলে আজ তারা অসহায় হয়ে থাকতো। আপনারা আরও জানেন যে ভারতবর্ষে আমাদের ছিল, যখন আমরা মুসলমান ছিলাম না, তখন ভারতবর্ষে আমাদের ছিল বিধবাদের জীবন্ত তাদের পুড়িয়ে মেরে দেওয়া হতো, যেটাকে বলা হতো সতীদাহ। এই সতীদাহ প্রথা যিনি এটাকে বন্ধ করে দিয়েছেন, তার নাম কি বললে আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা তাই বলবো, রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় তখন রাজা টাইটেল পাননি। রাজা টাইটেলটা মুসলমানদের দেওয়া। কীরকম? যখন সিরাজউদ্দৌলা শহীদ হয়ে গেলেন, আস্তে আস্তে মুসলমানদের রাজত্ব ওরা সব পেয়ে গেল, গোটা ভারতবর্ষ ওরা দখল করে নিল, আস্তে 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 সবটাই দখল করে নিল। তখন ওদের একটা ভাতা দিত, সেই ভাতাটা আস্তে আস্তে কমিয়ে দিতে লাগলো। তখন এরা বললো যে আমরা লন্ডনের লোক পাঠিয়ে যাতে ভাতাটা বাড়ে, বৃদ্ধি হয়। কিন্তু কাকে পাঠাবো? ইংরেজি জানতে হবে ভালো। তো ইংরেজি তারা যারা লোক খুঁজলেন, রামমোহন রায় ইংরেজি জানতেন, তো রামমোহন রায়কে পাঠালো। রামমোহন রায় বললেন যে আমি একটা অখ্যাত লোক, সেখানকার ব্রিটেনের যারা বড় বড় সমস্ত সব
প্রশাসনে আছেন, তারা আমার মতো একটা লোকের সাথে কথা বলবে কেন? তাহলে আমাকে একটা টাইটেল আপনারা এমন দেন যে আমাদের পক্ষ থেকে রাজা রামমোহনকে পাঠালাম, তাহলে আমার একটা যাওয়ার রাস্তা হয়। তাই রাজা টাইটেল দিলেন এবং তিনি গেলেন এবং সেখানে আবেদন করলেন, কিন্তু আবেদনের কাজ কিন্তু হয়নি। যাই হোক, রাজা টাইটেলটা তার নিজের খুব ভালো উপকারে লাগলো। তো উনি খুব লক্ষ্য করে দেখলেন সব বড় বড় মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টানদের রাজত্ব, ও খ্রিস্টান হলে বড় বড় চাকরি পাওয়া যাবে, ব্যবসার বড় বড় সুযোগ সুবিধা পাওয়া যাবে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো রামমোহন রায়, রাজা টাইটেল পাওয়া রামমোহন রায়, তিনি যে সত্যিকারের চিন্তাশীল ছিলেন, বড় থিঙ্কার ছিলেন, এটা সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি দেখলেন এই যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এ তো সর্বনাশ হয়ে যাবে, হিন্দু ধর্ম তো থাকবেই না, মহা মুশকিল। আচ্ছা, মুসলমানরা তো এত বিপদের মধ্যে রয়েছে ইংরেজের মধ্যে, তাদের উপর খুব অত্যাচার, অনাচার, সত্যাচার চলছে। তো ওরা তো খ্রিস্টান হচ্ছে না, ওদের ধর্মে কি আঠা আছে, কোরআনে হাদিসে কি আঠা আছে যে ওদের ধরে রাখছে? তাহলে আমাকে তো একটু আরবি জানার দরকার। কোথায় ভালো আরবি শিখি? মাদ্রাসায় শেখা যায়। তখন তদানীন্তন সময়ে কোথায় বড় মাদ্রাসা আছে? না, বিহারে আছে। তখন দেওবন্দ মাদ্রাসার সৃষ্টি হয়নি, সাহারানপুর মাদ্রাসার সৃষ্টি হয়নি, আমাদের পশ্চিমবাংলার মেমারি মাদ্রাসার সৃষ্টি হয়নি। তখন বিহারের পাটনায় সেই মাদ্রাসায় গিয়ে বললেন, দেখুন আমার নাম রামমোহন রায়, আমি ব্রাহ্মণ, এই দেখুন আমার উপবিত মানে পৈতে, আমি আরবি শিখতে চাই, আপনারা কি শেখাবেন? আমি নামাজ পড়বো না, আমি কিন্তু আপনাদের এই সমস্ত খাদ্য যা আছে সব আমি খাবো না। তারা উদার মনে করলে, হ্যাঁ তুমি আরবি শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আমরা তোমাকে অনুমোদন করছি। এবং তিনি মৌলানা পাশ করলেন। মৌলানা পাশ করে বললেন, বাবা তুমি কি পেলে? বললে, মৌলানা সাহেবরা আমি এসেছিলাম যে মুসলমানরা খ্রিস্টান হয় না কেন, কি আপনাদের এত ক্ষমতা আছে, কি আকর্ষণ আছে যে আপনাদেরকে তারা জড়িয়ে পড়ে তাই খেতে পাক না পাক, জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে, কত কি হচ্ছে, চাবুক খাচ্ছে। তখন আমি আজ পড়ে যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে আপনাদের শক্তি এইখানটাই যে আপনাদের আল্লাহ এক, আপনাদের ঈশ্বর এক, আপনাদের গড এক, আর আমাদের 365টা ও প্রতিদিন কত যে আমাদের দেবদেবতা আছে ঠিক নেই। এই দেবতার দ্বারা হলো না, অন্য দেবতা, এই দেবতা, তার ফলে আমাদের সব আল্লাহ হয়ে গেছে। অত আমি আপনাদের কাছে এইটাই শিখে যাচ্ছি, এক ঈশ্বর বিশ্বাসী। বাস। বললে, বাবা তাহলে একটা কথা বলবো? বললে, কি? আমরা একটা একটা করে ওই অনেক কিছু বন্ধ করে দিয়েছি। এই ল্যাংটো হয়ে রাস্তায় ঘুরে বেড়ানো, এটা আমরা বন্ধ করে দিয়েছি। কেন? যে আমরা মানুষ, পশুর সাথে আমাদের পার্থক্য যা আছে তার মধ্যে একটা প্রধান পার্থক্য হচ্ছে পশু পোশাক পরতে পারে না, আমরা পোশাক পরতে পারি। আর সেই পশুর মতো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো হাসি মুখে, এটা তো হয় না। তখন আমরা বললাম, এইটা আইন করলাম যে তোমরা যদি উলঙ্গ থাকতে চাও, তোমাদের ধর্মে হস্তক্ষেপ করছি না, তোমরা উলঙ্গই থাকো, তোমরা উঁচু থেকে উঠে গেছো, কিন্তু তোমরা কোনো জঙ্গলে হোক, কোনো পাহাড়ে হোক, কোনো একটা জায়গায়, কোনো জায়গায় তোমরা থাকো, কিন্তু তোমরা ওই উলঙ্গ হয়ে ওই কচি কাঁচা ওই কিশোরী, ওই বালক বালিকা, যুবক যুবতী, প্রৌঢ়া বৃদ্ধ বৃদ্ধা সবারই সামনে ঘুরে বেড়াবে, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আজকে যদি এটা না হতো, তাহলে যদি আজকে আমরা কোর্ট কাছারি, স্কুল কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় হাটে বাজারে উলঙ্গ লোক দেখতাম, বোধহয় খুব ওটা দেখতে সুন্দর লাগতো না। আমার মনে হয়, বোধহয় বলছি, আমার বোধহয়, সিমিং টু মি, এটা ভুল হতে পারে, আবার এটা ঠিকও হতে পারে, আপনারা ভেবে দেখবেন। এটাও মুসলমানরা করেছেন। রামমোহন রায় বাড়ি এলেন, তার বাবা জিজ্ঞেস করলেন যে তুমি এতদিন কোথায় গিয়েছিলে? বললে, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। বললে, তোমার এত বড় স্পর্ধা, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি মাদ্রাসায় কেন ভর্তি হয়েছিলে? বলে, আমি আরবি জানতে গিয়েছিলাম, কোরআন জানতে গিয়েছিলাম, আমি হযরত মুহাম্মদের হাদিস জানতে গিয়েছিলাম। বললে, তোমাকে আমি ত্যায্যপুত্র করলাম। তাতে ওর কিছু এসে গেল না। উনি যখন দেখলেন যে আমাকে হিন্দু ধর্মের লোক সবাই ছিছি করছে, তখন একটা নতুন ধর্ম তৈরি করলেন, তার নাম ব্রাহ্ম ধর্ম। একটু আগে বলেছি দুরকম ধর্ম আছে, একটা আল্লাহর তৈরি, একটা মানুষের তৈরি। তো মানুষের তৈরি ধর্মের মধ্যে ব্রাহ্ম ধর্ম একটা, কিন্তু ওটা কিন্তু চলল না।
আর সব ব্রাহ্ম ধর্মাবলম্বী যারা যে কেউ বলছেন আমি ব্রাহ্ম ধর্মাবলম্বী, হিন্দু বলেই চালাচ্ছেন নিজেকে। আপনারা জানেন আরো